আসসালামু আলাইকুম। আহ, এ পর্যায়ে আমরা যে স্ট্রাকচারটির গ্রিড লাইন স্পেসিফিকেশন এবং ম্যাটেরিয়াল প্রপার্টিস, তারপর সেকশন প্রপার্টিস এগুলো ডিফাইন করেছিলাম, এই স্ট্রাকচারটি আমরা এবার ড্র করব। তো এটি ড্র করার জন্য আমরা চলে যাচ্ছি এখানে। আগে আমরা কলাম ড্র করব, তাই আমরা স্টোরি ওয়ান স্টোরি ওয়ানে আমরা চলে গিয়ে এখানে আমরা বিম এবং কলাম ক্রিয়েট করে নিচ্ছি। এখানে যে আমরা কলামগুলো ড্র করে নিই ডিরেক্টলি। এখানে যেহেতু সবগুলো গ্রিডের ইন্টারসেকশনে একটা একটা করে কলাম হবে, তাই আমরা ডিরেক্টলি কুইক ড্র কলাম সিলেক্ট করে কলামের সেকশনটি এখান থেকে সিলেক্ট করে তারপরে আমরা পাশে ক্লিক করে এদিকে নিয়ে আসি, ছেড়ে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কলামগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর যে আমরা বিমগুলো ড্র করে নিব। তো এখানে কুইক ড্র বিম অপশনে আমরা যাব। এরপরে বিমের সেকশনটি সিলেক্ট করব। আমরা পুরোটা সেকশন, পুরো বিল্ডিং সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, কলাম এবং বিম আমরা দেখতে পাচ্ছি 3D-তে ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা এখানে এর যে ফ্লোর স্ল্যাব আছে সেটি ড্র করব। কুইক ড্র ফ্লোর ওয়াল। আমরা 7 ইঞ্চি স্ল্যাব নিয়ে নিচ্ছি। ওকে, বাট এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এখানে সিঁড়ি স্ল্যাব, এই চারটা কর্নারে চারটে স্টেয়ার আছে এবং এখানে একটা লিফট ফোর আছে। তো এইগুলোর জন্য স্ল্যাবগুলোকে মডিফাই করে নিতে হবে। তো স্ল্যাবগুলোকে মডিফাই করার জন্য আমরা প্রথমে অটোক্যাডের ফাইলটি ওপেন করে নিচ্ছি আর প্ল্যানটা দেখে নিই কোথায় কীভাবে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা এখানে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো মডেল করার চেষ্টা করব। এখানে আমরা সিঁড়িগুলোকে ফিজিক্যাল স্টার হিসেবে মডেল করব না। এখানে আমরা শুধুমাত্র এই যে স্ল্যাবের পোর্শনটা আছে এটাকে ওয়ান স্ল্যাব হিসেবে কাউন্ট করব, ওয়ান স্ল্যাব ওয়েস্ট স্ল্যাব হিসেবে দিয়ে দেব। তো আমরা সিঁড়িগুলোর স্ল্যাবগুলোকে মডেল করে নিই। স্ল্যাব প্রপার্টিসটা আমরা চেঞ্জ করে দিই। এখানে এখানে assign shell properties, assign shell slab section। দেখতে পাচ্ছি এই সিঁড়িটির ডিরেকশন এইদিকে, তো অন স্ল্যাব হিসেবে আমরা এখানে মডেল করব। তো এইটার যে লোড ডিস্ট্রিবিউশনটা এই ডিরেকশন বরাবর হবে এবং এই পাশের যে স্টেয়ার দুটো আছে এটা লোড ডিস্ট্রিবিউশনটা এক্স ডিরেকশন বরাবর হবে। সেই জন্য আমরা লোকাল অ্যাক্সিসকে এখানে চেঞ্জ করে দিচ্ছি। এই দুইটা সিঁড়ির লোড ডিস্ট্রিবিউশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, তাই আমরা এখানে অ্যাসাইন শেল লোড ডিস্ট্রিবিউশন লোকাল অ্যাক্সিস, ওকে, 90 ডিগ্রি অ্যাপ্লাই। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে
পার্টিশন ওয়ালগুলো তৈরি করা যায়। তো এখানে মেইনলি এই ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি বিল্ডিং এইটা। তো ফ্যাক্টরি বিল্ডিং এর ক্ষেত্রে এখানে আমরা কোনো পার্টিশন ওয়াল দেখতে পাচ্ছি না, এটা একটা ওপেন ওয়ার্কেবল স্পেস হবে। তো এখানে আমরা, যদিও এখানে কোনো পার্টিশন ওয়াল নাই, তারপরে আমাদের কিছু পার্টিশন ওয়াল এখানে প্রোভাইড করতে হবে। কারণ আমরা জানি অফিস স্পেসগুলো সাধারণত মুভেবল পার্টিশন দিয়ে আহ, আহ, পরবর্তীতে এটাকে বিভিন্নভাবে মডিফাই করা হয় অফিস স্পেসের ক্ষেত্রে, সেই জন্য এটা কোনো পার্মানেন্ট পার্টিশন ওয়াল দেয়া নাই। তো আমরা এই জন্য এখানে মুভেবল পার্টিশনের জন্য একটা নির্দিষ্ট লোড অ্যাপ্লাই করব, এবং এছাড়াও আহ, এইখানেও আমরা এই যে টয়লেটের যে অংশটা আছে, এখানে যে পার্টিশন ওয়ালগুলো আছে, এগুলো কিভাবে ড্র করা যায় সেটা আমরা দেখব। তো দেখে নেই এখানে আসলে পার্টিশন ওয়ালগুলো কতটুকু দূরে দূরে আছে। তো এখানে আমরা মিডল থেকে পার্টিশন ওয়াল দেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে যেই সেকশনে পার্টিশন ওয়াল আছে ওই অনুযায়ী আমরা লাইন ড্র করে সেটার উপরে পার্টিশন ওয়ালের লোডটা অ্যাপ্লাই করব। এটা হলো একদম সঠিক পদ্ধতি। আর ডিস্ট্রিবিউট করে দিলে সেই পার্টিশন ওয়ালের যে লোডিং অ্যাকশনটা সেটা প্রপারভাবে আসে না। আচ্ছা, এই যে পেরিফেরি বরাবর যে ওয়ালটা আছে, এই ওয়ালের যে পার্টিশন ওয়াল লোড হবে সেই লোডটা আমরা অ্যাপ্লাই করব, এবং এখানে সিঁড়ির যে চারপাশের যে ওয়াল আছে সেটার লোড অ্যাপ্লাই করব, এবং এই যে বিম বরাবর যে লোডগুলো অ্যাপ্লাই হবে সেটা আমরা আগে দিব। এরপরে আমরা ওই মিডলের তো আহ, এ পর্যায়ে আমি এই সিঙ্গেল ফ্লোরের উপরে সবগুলো গ্রাভিটি লোড অ্যাপ্লাই করার পর তারপরে আমরা পুরো মডেলটা এই ফ্লোর বা এই স্টোরিটা রেপ্লিকেট করে পুরো মডেলটা ডিজাইন করব। আচ্ছা, এবার আমি লোডগুলো অ্যাপ্লাই করি। ডিফাইন, অ্যাসাইন, আমরা আগে ফ্লোর লোডগুলো অ্যাপ্লাই করবো। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম। তো এরপর যে দেখতে পাচ্ছি যে ফ্লোর ফিনিশ, আমরা জানি স্বাভাবিকভাবে ফ্লোর ফিনিশটা 25 PSF এর মতো আসে। হ্যাঁ, তো আমরা যদি এই পুরো সেকশনটাও সিলেক্ট করি, তারপর লোড অ্যাপ্লাই করি, আমাদের শুধু ফ্লোরই লোড অ্যাপ্লাই হবে, কারণ এইটা এই ডায়ালগ বক্সটা শেল লোড অ্যাসাইনমেন্টের। তো আমরা 25 PSF করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমরা আসি লাইভ লোডটা আসলে কত দিব। লাইভ লোডটা দেওয়ার জন্য আমাদের যেতে হবে বিএনবিসি 2020 এর বিএনবিসি 2020 এর চ্যাপ্টার 6 এর পার্ট 6 এর চ্যাপ্টার 2
এখানে লাইভ লোড দেওয়া আছে যে আসলে কোন বিল্ডিং এর ক্ষেত্রে কতটুকু লাইভ লোড হবে। যেহেতু এটা একটা ফ্যাক্টরি বিল্ডিং এবং এখানে ওয়ার্কেবল স্পেস, এটা কোনো স্টোরেজ না, এটা হলো ওয়ার্কেবল একটা বা ওয়ার্কিং স্পেস এটা। সেই জন্য আমি দেখবো যে সেটা কোন ক্যাটাগরিতে পড়ে। এখানে দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারিং লাইট, মিডিয়াম, হেভি, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এক্সেপ্ট স্ট্যাকিং অর স্টোরেজ। এটা হলো আমার বিএনবিসি 2020 পার্ট 6 চ্যাপ্টার 2 এর 6.2.3 টেবিল। তো এখানে আমরা যদি যাই দেখতে পাচ্ছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এখানে ইনিশিয়ালি লোড দিয়ে দিয়েছে এখানে 4 কিলোনিউটন পার মিটার স্কয়ার। 4 কিলোনিউটন আমরা জানি 84 পাউন্ড পার স্কয়ার ফিট হয়। তো আমরা এই যে 84 পাউন্ড পার স্কয়ার ফিট এই লোডটা এই টোটাল ফ্লোরে অ্যাপ্লাই করব। শুধুমাত্র সিঁড়ির যে অপশনটা আছে এই সিঁড়ির অপশনটা বাদ দিয়ে, সিঁড়িতে আরো লোড বেশি হবে, তাই আমরা সিঁড়ির যে স্ল্যাব সেকশনটা আছে এটাকে আমরা ডিসিলেক্ট করে নিলাম ক্লিক করে। এর 84। আচ্ছা, এবার সিঁড়িগুলো সিলেক্ট করব আমরা। সিঁড়িতে আমরা জানি লাইভ লোড 100 পিএসএফ হয়ে থাকে, সেজন্য আমরা এখানে 100 পিএসএফ লোড অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে আমরা পার্টিশন ওয়ালের লোডটা অ্যাপ্লাই করব। পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমরা জানি এখানে যে পেরিফেরি বরাবর যে ওয়ালগুলো আছে সেটার পার্টিশন, এই বিমগুলো সিলেক্ট করে এর উপরে যে পার্টিশন ওয়ালগুলো থাকবে সেটার লোডটা আমরা অ্যাপ্লাই করে দেব এবং মাঝখানে যেই যেই জায়গায় পার্টিশন ওয়াল আছে সেখানে দিব। যেখানে নাই সেই ফ্লোরগুলোতে মুভেবল পার্টিশনের জন্য আমরা একটা এজাম্পশন অনুযায়ী একটা লোড দিয়ে দিব। বিমগুলো এভাবে সিলেক্ট করে নেই। বিমগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এবার এখানে আমরা যাব অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। ওকে, পার্টিশন ওয়াল। তো পার্টিশন ওয়ালে কত লোড আসতে পারে আমরা প্ল্যানে যাই। প্ল্যানে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে একটা ওপেনিং এর ভিতরে 20 ফিট বা 21 ফিটের মতো ওপেনিং আছে, সেটার অলমোস্ট 50% উপরে জায়গা এটা ওপেনিং আছে। এখানে শুধুমাত্র আছে 2 ফিট, এটাও আছে 2 ফিট, এটা আছে ফিট, 2.5 ফিট, এই আর কি টোটালে 7 ফিটের মতো জায়গা আছে যেটা ওপেনিং নাই, কিন্তু বাকি পুরোটাই মোটামুটি ওপেনিং স্পেস আছে বা জানালা আছে। তো সেজন্য আমাদের পার্টিশন হলের লোডটা আমরা ক্যালকুলেশন করে এখানে বসাবো। তো আমরা গ্র্যাভিটি লোড ক্যালকুলেশন করে নিব পার্টিশনের জন্য। আমরা একটা ফ্লোর সেকশন ধরে নিচ্ছি যে এটার ফ্লোরের হাইট আছে কত 12 ফিট থেকে আমরা যদি বিমের ডেপটা মাইনাস করে দিই তাহলে 9.5 ফিটের মতো থাকে, 9.5 ফিট। এরপরে স্ল্যাব থিকনেস আছে আমাদের 7 ইঞ্চি। এবার বিম ডেপথ আছে 30 ফিট, সরি 30 ইঞ্চি। এখানে এটা হলো 12 ফিট দিয়ে দিলাম ফ্লোর হাইট, বিম ডেপথ দিয়ে দিলাম 30 ইঞ্চি, প্যারাপেট হাইট। ওকে, আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি, এই অনুযায়ী বসালে হবে। এখানে আমরা ওপেনিং আর 20 ফিটের একটা সেকশন নিচ্ছি, সেখানে যদি আমরা ওপেনিং দেই, যে ওপেনিং আছে ধরলাম 2টা, হ্যাঁ, ওপেনিং আছে লেন্থ উইডথ
ওয়েডথ হলো 5, 10 ফিটের উপরে আমাদের ওপেনিং আছে, সেজন্য আমি 10 ফিটে 4 মিটার দিয়ে দিচ্ছি। 4 মিটার, 3 মিটার দেওয়া যায়, 3 মিটার, 3.5 মিটার। আচ্ছা, তো এক্ষেত্রে ইন টোটাল আমরা 10 ফিট বা 12 ফিটের মতো ওপেনিং ধরে নিচ্ছি, যে একটা সেকশনের ভিতরে বা একটা স্প্যানের ভিতরে এতটুকু জানালা আছে। তো সেই জন্য আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, এখানে ইন্টারনাল ক্যালকুলেশন অনুযায়ী আমাদের আসে ওপেনিং এর পরিমাণটা বাদ দিয়ে 445 পাউন্ড পার ফিট। তো এখানে কিপ পার ফিটে আছে, তাহলে 0.45 বা 450 পাউন্ড পার ফিট বা 0.45 কিপ পার ফিটে এই লোডটা অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, এবারে আমাদের দরকার হলো এই সিঁড়ির অংশগুলোয় লোড অ্যাপ্লাই করে দেয়া। তো এক্স্যাক্টলি যে পজিশনে আমাদের পার্টিশন ওয়াল আছে, এখানে অতটা প্রিসাইজলি করার দরকার নাই। আমরা এই যে দুইটা পার্টিশন ওয়াল আছে, এই পার্টিশন ওয়ালটার লোডটা আমরা বাড়াই দেব। কত দিব? এটা যেহেতু কোনো ওপেনিং নাই, তাহলে আমাদের এখানে ওপেনিং এর পরিমাণটা 1.5 ছিল। ওপেনিং সারাটা আমরা দিব। ওপেনিং সারা আছে 571, আমরা লিখতে পারি 0.57, 0.57। তো এইটা কোন জায়গায় কোন জায়গায় দিব? এই একটা, এই একটা, এই দুইটা, আর এইদিকে এই একটা, এইটা, এটা দিতে পারি, এইটা, এইটা, এইটা আর এটা। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এখানে এই সিঁড়ির উভয় পাশে আমরা একটু লোডটা বাড়াই নিলাম। এবারে সিঁড়ির সামনে যে অংশটা আছে পার্টিশন ওয়াল, এই পার্টিশন ওয়ালটা আমরা ড্র করে নিব, এবং এই পার্টিশন ওয়ালটা ড্র করে এখানেও ওই সেম লোড অ্যাপ্লাই করে দিব। তো আমরা চলে যাই, কত ডিস্টেন্সে আছে সেটা আমরা দেখে নিই একটু। 7-8 ফিটের মতো ডিস্টেন্স আছে সেন্টার থেকে। ওকে, আমরা এখান থেকে একটা নান লাইন আঁকবো। নান লাইন মানে হলো যে এটার কোনো প্রপার্টি নাই, জাস্ট একটা লাইন। এই লাইনের উপরে লোডটা অ্যাপ্লাই করব। তো তার জন্য এখানে আঁকার জন্য এখানে বলছে প্ল্যান অফসেট নর্মাল, আমরা দেখছি যে 8 ফিট দূরে থাকবে, সেই জন্য এখানে ইঞ্চিতে দিতে হবে 96 ইঞ্চ। হ্যাঁ, এই যে ইঞ্চি, ইঞ্চি ছাড়া এখানে ইনপুট দিলে হবে না, ফিট দিলে নিবে না, তাহলে 96 লিখতে হবে। তারপরে আমরা যদি বাম থেকে ডানে যাই, তাহলে এই অফসেটটা উপরে কাউন্ট হবে, ডান থেকে বামে গেলে অপশনটা নিচে, এই অফসেটটা নিচে কাউন্ট হবে। তো এই পর্যায়ে যেহেতু আমরা নিচে দিব, সেই জন্য ডান থেকে বামে এই 8 ফিট দূরে আমাদের একটা নাল লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ভাবে এখানেও আরেকটি নান লাইন হবে। তো আমরা যদি এখানে কোনো একটা ভুল জায়গায় ক্লিক করে ফেলি, তাহলে আমরা যদি রাইট ক্লিক করি, রাইট বাটনটা মাউসের, তাহলে এটা চলে যাবে। এর যেহেতু আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে, আমরা এখানে ড্র করে নিচ্ছি। ওকে, এ পর্যায়ে আমাদের আরো দুইটা, বা এই যে সেকশন, এই একটু দূরে যে ওয়ালগুলো আছে, এগুলো কতটুকু দূরে আছে সেটা দেখে নেই, দেখে আমরা ড্র করে নিব। এটা আছে টোটালে 4.5 ফিটের মতো। তো আমরা অফসেটটা এবার দেব 4.5 ফিট, মানে 54। যেহেতু ডান পাশে হবে আমাদের, ডান পাশে হলে আমি যদি নিচ থেকে উপরে যাই,
তাহলে বাম পাশে হবে, এবং উপর থেকে নিচে নিচে গেলে ডান পাশে। আমার কমান্ডটা চলে গেছে, তাহলে আমি এবার দিয়ে নিচ্ছি। তো উপর থেকে যদি নিচে যাই, ডান পাশে 4.5 ফিট অফসেটটা নিয়ে নিচ্ছে। সেম ভাবে এখানেও এই পজিশনেই একটা ওয়াল হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা লিফট করা আছে, যে লিফট করে এখানে একটা ভয়েড স্পেস। এই জায়গাটা কতটুকু ধরেছে, এটাও আমাদের 5 ফিটের মতো ডিস্টেন্সে আছে। এটা এক্সাক্ট ডিস্টেন্সটাই দিতে হবে। তারপরে 5 ফিট ডিস্টেন্সটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। 5 ফিট 60 ফিট, 60 ইঞ্চ। এরপরে আমরা যেহেতু বাম পাশে আঁকবো, ওকে। তো এই যে ওয়ালগুলো, এই ওয়ালগুলোর উপরে আমি সেম লোডটা অ্যাপ্লাই করে দেব, কারণ এখানে কোনো ওপেনিংটা খুব কম আছে, এই জন্য আমরা। আচ্ছা, এ পর্যায়ে আমাদের যে এখানে টয়লেটের যে একটা পোর্শন আছে, এই পোর্শনটা আমরা এই সেম ভাবে লাইনগুলো ড্র করে নিব। তো ড্র না করে যদি দেই তাহলেও হবে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে, তাহলে ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা ড্র করে ওই অনুযায়ী লোডগুলো অ্যাপ্লাই করে দিব। আমাদের এই লিফটের অংশটা আমি ডিলিট করে দিব। তো এই যে স্ল্যাব পোর্শন, এই স্ল্যাব পোর্শনটা যদি আমরা ছোট করতে চাই, তাহলে এখানে এই অপশনটা ইউজ করতে পারি। হ্যাঁ, রিশেপ অবজেক্ট, এখানে ক্লিক করব, চারদিকে 4টা অপশন আছে। তো এটাকে আমি ক্লিক করে এদিকে নিয়ে আসলাম, নিয়ে দেখতে পাচ্ছি আমাদের লাইনটা ধরতেছে না। তো লাইনটা ধরানোর জন্য আমাদের এখানে ড্র থেকে স্ন্যাপ অপশন, এই যে লাইনস অ্যান্ড ফ্রেমস, এটা যদি অ্যাপ্লাই দিই তাহলে আমাদের এই লাইনটা ধরবে। তো এই ওপেনিং স্পেসটা লিফটের জন্য রেখে দিলাম। ওকে, এই পর্যায়ে শুধুমাত্র এই পোর্শনটা আঁকা বাকি আছে। এখানে আমরা ডিরেক্টলি কন্টিনিউয়াস লাইনগুলো টেনে দিব, এরপরে লোড অ্যাপ্লাই করে দিব ওপেনিং রেখে। তো এখানে 4.4 ফিট, প্রত্যেকটা আমরা 4.5 ফিট ধরে নেই। আমাদের ক্যালকুলেশনটা প্রত্যেকটা আমরা 4.5 ফিট বা 4 4.5 ফিট এবং 4 ফিট করে নিই, এই যে হরিজন্টাল লাইনগুলো। আর ভার্টিক্যাল লাইনগুলো এখানে 5 ফিট, 5.5 ফিট আছে। তো ওই রকমের বসাই দিই, দেখি আমরা এই লাইনগুলো আগে ড্র করব। এই 1 2 3 4, 4 নম্বর কলাম পর্যন্ত কন্টিনিউয়াস যে লাইনগুলো দিয়ে দেব। তো 4 ফিট দিলাম, এটা 4.5 ফিট করে দিচ্ছি, অন্য সমস্যা নেই। বাম পাশ থেকে যদি আমি আসি তাহলে ডান পাশ থেকে আসলে এটা নিচের দিকে ড্র হবে, আমি বাম পাশ থেকে গেলে উপরের দিকে ড্র হবে। তো এই যেহেতু আমাদের সেম অফসেটে আমাদের কিছু লাইন আরও ড্র করতে হবে, সেজন্য এখানে রেপ্লিকেট অপশনটি সিলেক্ট করে নিই। রেপ্লিকেট অপশনটি দিয়ে এটা কপি করে নিই। এখানে আমরা লিনিয়ার কপি করব,
তো কতটুকু দূরে কপি করবো আমরা, পিক টু পয়েন্ট অন মডেল এটাও করতে পারি, অথবা আমরা দেখছি যে 4.5 ফিট করে ডিস্টেন্সে এইগুলো পড়বে। তো পিক টু পয়েন্ট অন মডেল মানে এখন যে পয়েন্টে যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট ধরে আমরা কোথায় মুভ করব সেটা এখানে দেখা যাবে। ওকে, এর মানে 4.5 ফিট করে আমরা ওয়াই ডিরেকশনে এটাকে রেপ্লিকেট করব। তো সিলেক্ট, অ্যাপ্লাই, রেপ্লিকেট হয়েছে। এরপর আমরা যদি সিলেক্ট, এই যে আবার এই অপশনটা সিলেক্ট করি, এই যে আমাদের বিম লাইনটা আবার অ্যাপ্লাই দিলাম, তো আমাদের লাইনগুলো ড্র হয়ে গেছে। এর চেয়ে প্রিসাইজলি ড্র করার কোনো দরকার নেই, মোটামুটি ভাবে ড্র করতে পারলেই হবে। লাইনগুলো ড্র করে আমরা লোডগুলো অ্যাপ্লাই করে দেবো। এখানে 5 ফিট ডিস্টেন্সে একটা আছে, এরপরে 4.5, আবার 5, 5.5। তো সিমিলার ভাবে আমরা এটা গড়ে পাস করে ধরে নেই, তাইলে আমাদের জন্য কাজটা সুবিধা হবে। এই 5 ফিট মানে 60, নিচ থেকে উপরে গেলে আমরা বাম পাশে ড্র হবে লাইনটা। ওকে, এরপরে যদি আমি এটা রেপ্লিকেট করি, রেপ্লিকেট এক্স ডিরেকশনে মাইনাস, মানে এক্স ডিরেকশন নেগেটিভ ডিরেকশনে, তাহলে -5 ফিট, -5 ফিট। এটা এখানে যদি আমরা অ্যাপ্লাই দেই, একটা হয়ে গেছে ক্রিয়েট। এরপরে আমরা আবার এটা সিলেক্ট করবো, অ্যাপ্লাই দেব। এখন আমাদের আসবে এই জায়গাটায় আমাদের ড্র করা হয়ে গেছে, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এখানে আরেকটা লাইন আছে। এটা দিব না, এটা শুধুমাত্র অল্প একটু, তো এই জন্য এই অপশনটা বাদ দেব। তাহলে এখানে আর একটা 5 ফিট, 5 ফিট। আচ্ছা, আমরা এইভাবে ড্র করে নিচ্ছি। তাহলে এই জায়গা থেকে যদি 5 ফিট হয়, এখান থেকে 10 ফিট দিতে পারি, 10 ফিট। এটা সিলেক্ট করে নেই, অ্যাপ্লাই। এখানে যেহেতু আমাদের ওয়াল আছে, তাই আমরা এর পরবর্তী যে ওয়ালটা আছে ওইটা দিয়ে দেবো 15 ফিট। এই এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ওয়ালটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটা ধরে নিচ্ছে এখানে 6 ফিট ডিস্টেন্সে আছে, দেখে নেই, মোটামুটি 7 ফিট, 7 ফিট ডিস্টেন্স আছে। 7 ফিট ধরে আমরা একটা লাইন ড্র করে দিব, 7 ফিট, 7 ফিট দিয়ে দিলাম। এরপরে কোথা থেকে, এইটা থেকে কপি হবে, অ্যাপ্লাই। তো এটা যেহেতু প্রপার্টিজ আছে, সেজন্য আমরা এটা প্রপার্টিটা রিমুভ করে দিব। এখান থেকে গিয়ে নান প্রপার্টি সিলেক্ট করে ওকে দিয়ে দেব। আর এই পাশে আমাদের আর কোনো আরেকটা আছে, 7 ফিট দিলাম, এরপরে 5 ফিট, 4 ফিট, এরকম ডিস্টেন্সে আরো দুইটা লাইন নিয়ে নেব। 4 ফিট দিয়ে দিচ্ছি, 4, অ্যাপ্লাই, এরপরে 5, অ্যাপ্লাই। সরি, এটা সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে। তো এই লাইনগুলো ইনিশিয়াল পর্যায়ে ড্র করার একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা প্রত্যেকটা পার্টিশন ওয়ালের লোড আমরা প্ল্যান অনুযায়ী এভাবে লাইন ড্র করে তারপর দিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো লাইন নাই এই প্ল্যানে, তাইলে এটি কি কোনোভাবে ডিলিট করা যায়? এইটা আসলে আমাদের অতটা প্রিসাইজলি দরকার নেই, একটা ডিস্ট্রিবিউটেড লোড এই লাইনগুলোর উপরে দিয়ে দেব। সবগুলো সিলেক্ট করে, যেহেতু এটার উপরে লোড দেওয়া আছে আমাদের, এছাড়া বাকি যে লাইনগুলো আছে সিলেক্ট করে নিলাম। এখন কত লোড দিব, এটা যেহেতু এই প্রত্যেকটা লাইনেই আমাদের অনেক ওপেনিং আছে, এবং এই ওয়াশরুমগুলোর যে দেয়ালটা, এটা
টপ পর্যন্ত হবে না, এটা মূলত 8 ফিট হাইটের হয়ে থাকে। সেজন্য আমরা 8 ফিটের মতো করে ফ্লোর হাইট এখানে কনসিডার করব। ফ্লোর হাইট 8 ফিট, ঠিক আছে। তো 8 ফিট এবং ওপেনিং থাকবে, ওপেনিং কনসিডার করে আমরা দেখছি 317 আসছে, তো আমরা 320 করে অ্যাপ্লাই করে দিচ্ছি। মানে আমরা ডিস্ট্রিবিউটেড, এই যে অ্যাসাইন ফ্রেম ডিস্ট্রিবিউটেড লোড, এখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারি। 0.32 অ্যাপ্লাই, 0.32। হ্যাঁ, এই মোটামুটি আমাদের পার্টিশন ওয়ালের লোডটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা দেখব যে এই যে মাঝখানের যে অপশনটা, কোনো পার্টিশন ওয়াল নাই মাঝখানের, তো এইগুলোতে আমরা একটা ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দিব, যাতে কোনো সময় মুভেবল কোনো পার্টিশন ওয়াল আসলে সেটা যাতে নিতে পারে। তো এইটা কতটা দিবে, এখানে আমরা ধরতে পারি যে যে টোটাল 20 ফিট বাই 21 ফিটের জায়গা, সেখানে যদি এইটা আমাদের যদি একটা ফ্লোর হয়, এইটা এখানে একটা ওয়াল আছে, এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে। আবার সিমিলার ভাবে যদি আমরা দেখি, এটা একটা আউটলাইন দিয়ে দেখাই, তো সেম ভাবে আমাদের এই পাশেও একটা আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটা ফ্লোর স্ল্যাব সিলেক্ট করি, তার ভিতরে আমরা যদি 4টা ওয়ালের লোড নিয়ে আসি, তাহলে এখান থেকে বাদ দিতে হবে। তো প্রাথমিক পর্যায়ে আমরা 2টা ওয়ালের লোডকে একটা ফ্লোরের উপরে ডিস্ট্রিবিউট, এটা কিভাবে, যদি 4টা ওয়ালের লোডই যদি নেই, তাহলে অর্ধেক করে নিতে হবে। তো এখানে যদি আমাদের কোনো পার্টিশন ওয়াল হয়, ধরলাম 10 ফিট হাইটের একটা পার্টিশন ওয়াল হবে, তো 10 ফিট হাইটের যদি পার্টিশন ওয়াল হয়, আমাদের এটার ডিস্ট্রিবিউটেড লোড হবে মোটামুটি ওপেনিং সহ যদি আমরা কল্পনা করি, তাহলে 417। হ্যাঁ, বা এর ভিতরেও হইতে পারে, তো 420 আমরা বলতে পারি। তো 420-এর প্রত্যেকটা সাইড থেকেই অর্ধেক যাবে এই ফ্লোরে, আর অর্ধেক যাবে এর অ্যাডজাসেন্ট ফ্লোরে। এই যে যদি 5 ইঞ্চি ওয়াল হয়, তাহলে 2.5 ইঞ্চি যাবে এইদিকে, 2.5 ইঞ্চি লোড যাবে এইদিকে। তো এই রকমের যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল লেন্থ আছে, এই লেন্থের অর্ধেক আমাদের একটা ফ্লোর নিচ্ছে। তো সেই হিসাবে তাহলে ফ্লোরের অর্ধেক, যে মানে এই 417 যে লোডটা আসছে, এটা আসছে কত, 1 ফিটের জন্য। তো 417 গুণন আমাদের টোটাল আছে কত ফিট, এই 21 ফিট, 21 ফিট, 20 ফিট, 20 ফিট, টোটালে 82 ফিট আছে। এটা হলো তা আমাদের টোটাল লেন্থ। তো এইটার অর্ধেক লোড আমাদের ফ্লোরটা নিবে। টোটালে আমাদের ফ্লোরটা লোড নিবে কি পরিমাণ, সেটা আমরা পাই গেছি এখানে 17,097। তো এই লোডটা আমরা ডিস্ট্রিবিউট করব টোটাল এরিয়া বরাবর, ইজ ইকুয়াল টু এত ভাগ 21, ব্র্যাকেট দিয়ে নিই 21 গুণন 20, আমাদের 40 করে আমরা যদি পার্টিশন ওয়ালের লোড দিয়ে দিই, তাহলে এটা মোটামুটি এনাফ হয়। আমরা 50 পিএসএফ করে দিয়ে দেব, বেশি দিলাম না, 50 পিএসএফ। তো 50 পিএসএফ করে আমরা এই যে মাঝখানের যে ফ্লোরগুলো আছে, এইগুলো আমরা সব পার্টিশন ওয়ালের লোড দিয়ে দেবো, যেগুলো আমাদের কোনো পার্টিশন ওয়াল এর লোড দেওয়া নাই। তো এই যে প্রত্যেকটা ফ্লোর সিলেক্ট করে শুধুমাত্র সিঁড়ির অংশ এবং এই যে বাথরুমের ওয়াশরুমের অংশটা বাদ দিয়ে আমরা প্রত্যেকটা অংশ সিলেক্ট করে নেব, প্রত্যেকটা ফ্লোর সিলেক্ট করে এখানে আমরা 50 পিএসএফ করে লোড দিয়ে নিচ্ছি। এখানে কম বেশি হতে পারে। আবার তো এইটা কোনো মানে এক্সাক্ট পদ্ধতি না যে এত দিলেই হয়ে যাবে,
এটা আমরা ইনিশিয়ালি একটা ক্যালকুলেশন করে নিচ্ছি। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লোড আর পার্টিশন ওয়াল পিডব্লিউ এর জন্য 50 পিএসএফ করে দিয়ে নিচ্ছি অ্যাপ্লাই। তো এই পর্যায়ে আমাদের গ্র্যাভিটি লোড যে অ্যাপ্লিকেশন, গ্র্যাভিটি লোডের সবগুলো কাজ শেষ। এখন এই লোডগুলোকে এবং এই পোর্শনগুলোকে আমরা এই পুরো ফ্লোরটাকে এন্টার বিল্ডিং এর জন্য রেপ্লিকেট করে দিব। এখানে পুরো ফ্লোরটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, রেপ্লিকেট স্টোরি। এটা স্টোরি 1, তাহলে স্টোরি 2 থেকে শুরু করে 32 স্টোরি 33 স্টোরি পর্যন্ত দিয়ে নিচ্ছি। রেপ্লিকেট হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের আর যে রুফের যে লাইভ লোড আছে, রুফের লাইভ লোডটা আমরা চেঞ্জ করে দিব এবং পার্টিশন অল লোডগুলো আমরা ডিলিট করে দিব। এই পর্যায়ে আমরা প্ল্যান থেকে রুফে চলে আসব, স্টোরি 33। তো রুপে আসার পরে আমাদের এখানে আমরা জানি রুপে কোনো পার্টিশন ওয়াল হবে না, শুধুমাত্র পেরিফেরি বরাবর একটা প্যারাপেট ওয়াল হবে। আর এই পার্টিশন ওয়ালের লোডগুলো সব ডিলিট করে দিতে হবে। এছাড়াও আমাদের যে লাইভ লোড আছে, লাইভ লোডটা রুপের জন্য হবে 30 পিএসএফ। তো আমরা এই যে এই লাইনগুলো ডিলিট করে দিলে আমাদের লোডগুলো ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র এই টয়লেটের এখানের এই পার্টিশনারগুলো আমরা ডিলিট করে দিব। এরপরে বাকি যে ফ্লোরগুলো আছে, এই ফ্লোরগুলোর ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি। এইটা কীভাবে সিলেক্ট করতে পারি? ভেরি ফার্স্ট পদ্ধতি হলো আমরা এখানে সিলেক্ট অপশনে গিয়ে স্টোরি 33 নাম্বার স্টোরিটা সিলেক্ট করে নিলাম। এরপর শুধুমাত্র আমরা স্ল্যাবটা রাখবো, কলাম বিমটা ডিসিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট অপশনে গিয়ে এখানে আছে প্রপার্টিস, সরি অবজেক্ট টাইপে গিয়ে কলাম এবং বিমস, এটা যদি ডিসিলেক্ট করে দেই তাহলে শুধুমাত্র আমাদের স্ল্যাব অংশটা ধরে রাখবে। এরপর আমরা পার্টিশন ওয়ালের যে লোডগুলো এগুলো এখানে ডিলিট করে দেবে। অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, যে পার্টিশন ওয়ালের লোড, এটা ডিলিট এক্সিস্টিং লোডস, অ্যাপ্লাই। এখন আমাদের কাজ হলো এখানে লাইভ লোডটা আগে এর মতো আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট গেট সিলেকশন, এই যে আগের সিলেকশনে গেট প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করে আমরা পূর্ববর্তী সিলেকশনটা আবার নিয়ে নিলাম, শুধুমাত্র ফ্লোরগুলো রুফের। তো এটা লাইভ লোডের ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে দিয়ে দেব অনলি 30 পিএসএফ। বাট এখানে যে আমাদের সিঁড়ির অংশটা আছে এইটা আমরা ডিসলিট করে নিয়ে নিব, কারণ এখানে লোডটা বেশি থাকবে। এই সিঁড়ির পোর্শন চারটা ডিসলিট করে দিয়ে দিচ্ছি। তো 30 লোড আসলো। এরপর আমাদের যে ডিস্ট্রিবিউটেড লোড ছিল ফ্রেমের উপরে চারপাশে, তো এই লোড থেকে আমরা মানে এই লোডগুলো আমাদের করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমাদের এখানে 12 ফিট
এর কোনো 12 ফিটের কোনো ওয়াল হবে না, এখানে শুধুমাত্র 5 ফিটের একটা ওয়াল ধরতে পারি। তো 5 ফিটের ওয়ালের ক্ষেত্রে 0.2 এর মতো করে, 4 ফিটের ওয়ালের হলে 0.2 কি পার ফিট দিয়ে দিতে পারি। তো এটার জন্য সিলেক্ট, ওকে, আমরা সিলেক্ট করে নিই প্রত্যেক এই পেরিফেরি বরাবর ওয়ালগুলো পূর্বের মতো। তো সিঁড়িটা বাদ দিয়ে তারপর সিলেক্ট করি। আমরা প্রত্যেকটা ওয়াল সিলেক্ট করে নিব, প্রত্যেকটা বিম, এবং এই বিমের উপরে আমাদের প্যারাপেটের লোডটা অ্যাপ্লাই করে দিব। সরি, সিঁড়িতে হবে না, তাহলে প্যারাপেটের লোড দিব, ডিস্ট্রিবিউটেড লোড। এটা যাই ছিল ওইটা কোনো ব্যাপার না, এটা 0.2। দেখি আমরা কত আসে, আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি। তো এখানে যদি আমাদের 12 ফিট, এটা প্যারাপেট হাইট 5 ফিট, 5 ফিটের জন্য আমাদের প্যারাপেট হাইটের অনুসারে 163 আসছে। তাহলে আমরা দিতে পারি 0.17 দিতে পারি। এটা বাড়াই দিলাম, অ্যাপ্লাই। তো এই ওয়ালটা আমরা ডিলিট করে দেবো, এটা এখানে নাই, শুধুমাত্র এটা থাকবে। ডিলিট অপশন এইটা, এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। তো বাকি সবগুলোই থাকবে। এরপরে আমরা এই যে চিলাকোটার অংশটা উপরের দিকে ড্র করে নিব, এবং তার সাথে ওয়াটার ট্যাঙ্ক, 4টা ওয়াটার ট্যাঙ্ক এনে ক্রিয়েট করে নিব। তো সেটার জন্য এই যে শুধুমাত্র কলাম, বিম, এই পোর্শনটা একসাথে ধরেও সিলেক্ট করতে পারি, অথবা আলাদা আলাদা ধরে জাস্ট আমাদের কিন্তু এই কলাম এবং বিমগুলো সিলেক্ট হয়েছে, স্ল্যাবটা সিলেক্ট হয়েছে। রেপ্লিকেট ফর টু স্টোরি, স্টোরি শুধুমাত্র 34-35-এর জন্য আমরা দিয়ে দেব, কিন্তু আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে নিই, তাহলে আমাদের জন্য কাজটা অনেক তাড়াতাড়ি হবে। এই যেভাবে ধরলো আমাদের মাঝখানে গুলো ধরে নেবে, এখানে এইটা, আর এখানে এই পুরো অংশটা, এটা 34-35-এর জন্য অ্যাপ্লাই করে দিলাম, ওকে। কিন্তু আমরা এখানে সিমিলার স্টোরি হাইট আছে 12 ফিট করে, আমরা স্টোরি হাইটটা কমাই দেবো, কারণ সিঁড়ির স্টোরিটা মূলত 8 ফিট বা 9 ফিট ধরে দিতে পারি। এরপরে ওয়াটার ট্যাঙ্কের জন্য 5 ফিট দিতে পারি, সেই জন্য অ্যাড মডিফাই স্টোরি থেকে মডিফাই স্টোরি ডাটা, মডিফাই স্টোরি ডাটা থেকে উপরের যে ফ্লোর হাইটটা আছে এটা আমরা 5 ফিট দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে দিচ্ছি 8 ফিট, ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের স্টোরি হাইটটা চেঞ্জ হয়েছে। এবার আমরা 1 স্ল্যাব থেকে 2 স্ল্যাব করে নেব, কারণ এটা আমাদের সিঁড়ি থাকবে না, সিঁড়ির ছাদ হবে। এলে 2 স্ল্যাব করে নেব, এটার জন্য অ্যাসাইন শেল স্ল্যাব সেকশন, এই যে আমাদের 7 ইঞ্চি যে স্ল্যাবটা ছিল এটাই দিয়ে দিব। আর এখানে আমাদের ফুল সাইজের একটা স্ল্যাব হবে, তো সেজন্য আমরা এইটা সিলেক্ট করে ওই যে অপশনটা আছে আমাদের রিসাইজ অবজেক্ট, সেটা ধরে আমরা এটা পুরোটা দিয়ে দেব। এরপরে এখানে যে লোডটা আমাদের চেঞ্জ করতে হবে, এটার উপরে যেহেতু আমাদের ওয়াটার ট্যাঙ্ক হবে, সেই অনুযায়ী আমরা লোডগুলো দিয়ে দেব।
আর পুরো সবগুলো ওয়াটার ট্যাঙ্ক না দিয়ে দুইটাই শুধুমাত্র ওয়াটার ট্যাঙ্ক দেবো, আর দুইটা খালি থাকবে। তো এই যে এইটার ক্ষেত্রে লাইভ লোডটা কমাই দেবো। তো দুইটা স্ল্যাব সিলেকশন করছি। লাইভ লোড গুলো আমাদের কম হবে, রুফ লাইভ লোডটা 30 করে দিয়ে দেবো। এখানে অ্যাসাইন সিলেক্ট করে প্রত্যেকটা স্ল্যাব অ্যাসাইন শেল অফ লোডস ইউনিফর্ম থেকে আমরা 30 করে লাইভ লোড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা পার্টিশন ওয়াটার ট্যাঙ্ক লোড যেটা এটা আমরা অ্যাপ্লাই করে দেবো এইটা। আর এই যে দুই আমরা সবগুলো ওয়াটার ট্যাঙ্ক দিব না, এইটা দিব, আর এই পোর্শনটায় ওয়াটার ট্যাঙ্ক লোড দিব। তো ওয়াটার ট্যাঙ্ক লোড আমরা জানি 1 সিএফটি ওয়াটারের ওয়েট হলো 62.5 পাউন্ড। তো সেটার যদি আমার 5 ফিট হয়, 5 ফিটের ক্ষেত্রে আমাদের ওয়াটার ট্যাঙ্ক 5 ফিট হয়, আমরা 4 ফিটের ওয়াটার হাইট ধরতে পারি। তো 4 ফিট হলে 4 ইন্টু কত 62.5, 250 করে আমরা লোড দিয়ে দেব। অ্যাপ্লাই। ওকে, তো আমাদের ইনিশিয়াল পর্যায়ে কাজগুলো মোটামুটি শেষ। যেহেতু এই পাশে আমাদের কোনো ওয়াটার ট্যাঙ্ক নাই, তাই আমরা স্টোরিটাও ডিলিট করে দিব। এর উপরে গিয়ে এই যে অপশনটা আছে এগুলো ডিলিট। হ্যাঁ, কিন্তু এখানে এই যে এই স্ল্যাব সেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, স্ল্যাব 7। এরপরে আমাদের এইটাও লাইভ লোডটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, স্ল্যাব সেকশন, সরি, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম 30 করে দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই। আমাদের এটা যেহেতু একটা লিফট কোর, তো লিফট করার ক্ষেত্রে লিফট করার লোডটা আসলে কত আসে সেটা আমরা দেখে নিই। যে এটা আমরা অ্যাপ্লাই না করি, এটা পরবর্তীতে ক্যালকুলেশন করি। এটা যেহেতু কোনো এক্সাক্ট কোনো প্রজেক্ট না, প্র্যাকটিক্যাল প্রজেক্ট না, তো আমরা লিফট করার লোডটা ইগনোর করছি। তো আমাদের গ্র্যাভিটি লোডগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা মূলত বিল্ডিং ইন্টার মডেলিং এবং গ্র্যাভিটি লোড অ্যাপ্লিকেশন শেষ করলাম। আর অ্যানালাইজ থেকে দেখে নিই মডেলটা ঠিক আছে কিনা। তো সবগুলো অপশন সিলেক্ট করে চেক মডেল নিয়ে এসেছি। আশা করি কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আর্থক্যাক লোড এবং উইন্ড লোডের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ওয়ার্নিং শো করেনি, তাই বিল্ডিংটা ওকে আছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।